হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা অপরা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। এই দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ আপনি যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। তাই ভক্তরা, আপনারা অবশ্যই এই তিনটি সবজি খাওয়া থেকে এড়িয়ে চলুন। এর পাশাপাশি ভক্তরা এই দিন একটু হলেও খান এই একটি খাবার। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে, প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের ওপর রাজত্ব করবে, কোনোদিন অর্থের অভাব হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহু দোষ, কাল সর্পদোষ, সব চিরতরে দূর হয়ে যাবে। আপনার জীবনে চলতে থাকা সকল সমস্যার সমাধান ঘটবে। ভক্তরা, এর পাশাপাশি আমরা আরও জানব অপরা একাদশীর দিন পালনীয় অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন, জয় মা শ্রী লক্ষ্মীর জয়। হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথি একটি বিশেষ এবং পবিত্র তিথি হিসাবে বিবেচিত হয়। প্রতি মাসে 2টি একাদশী আসে, একটি শুক্লপক্ষে আর একটি কৃষ্ণপক্ষে। সেই হিসেবে সারা বছরে মোট 24টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব নাম ও নিজস্ব মাহাত্ম্য রয়েছে। এই 24টি একাদশীর মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি অত্যন্ত বিশেষ। এই একাদশীকে বলা হয় অপরা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত পালন করলে মানুষ তার জীবনে জ্ঞাতর বা অজ্ঞাতে যত পাপ করেছে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। এই অপরা একাদশীর দিনে পূজা করার জন্য বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টে থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করুন। গঙ্গাজল না পেলে ঘরের স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। স্নানের পর পূজার স্থান পরিষ্কার করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ফুল বেলপাতা দিয়ে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করুন। পূজার পর ব্রাহ্মণদের অন্ন বস্ত্র দান করুন। এই দিনে উপবাস রাখা অত্যন্ত পুণ্যজনক। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারছেন না, তারা নিরামিষ খাবার খেয়ে এই দিনটি পালন করতে পারেন। অপরা একাদশীর উপবাস রাখলে আপনার জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শুদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়েছে। এই শুভ দিনে গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, এ দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ সহজ হয়। এই কারণে একাদশীর দিন গঙ্গার ঘাটগুলিতে লক্ষ লক্ষ পূর্ণার্থের ভিড় জমে। হরিদ্বার, বারাণসী, প্রয়াগরাজ, গঙ্গাসাগর সহ দেশের সমস্ত প্রধান তীর্থস্থানে এই দিন ভক্তির জল নামে। এছাড়াও এই দিনে পিণ্ডদান, তর্পণ বা অন্য যে কোনো ধরনের শ্রাদ্ধকর্ম করা অত্যন্ত শুভ ও পুণ্যজনক বলে মনে করা হয়। পূর্বপুরুষদের স্মরণে এই দিনে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে। ভক্তরা, আমরা অবশ্যই জানব অপরা একাদশীর দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। তবে তার আগে আমরা সংক্ষেপে জেনে নেব পিতৃতর্পণের সহজ পদ্ধতি। একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটা নিন। প্রথমে তাতে অল্প গঙ্গাজল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটাটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটা তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্য ফল, তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা
সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্যফল অর্পণ করতে পারেন। এই তর্পণ অবশ্যই করবেন। তাহলে চলুন ভক্তরা, এবার আসি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যেটির জন্য অনেকে অপেক্ষা করছেন। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রিয় ভক্তরা, তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই অপরা একাদশীর দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। তাই ভক্তরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। অপরা একাদশীর দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো বেগুন। একাদশীর দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিনে বেগুন বা বেগুনের তরকারি খাবেন না। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু ধর্মীয় কারণই নয়, বরং আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণও আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির সবজি বলা হয়েছে, অর্থাৎ বেগুন শরীরে গরম উৎপন্ন করে। বৈশাখ মাসে বাইরে এমনিতেই প্রচণ্ড গরম থাকে। এই সময় যদি আপনি বেগুনের মতো উষ্ণ প্রকৃতির সবজি খান, তাহলে শরীরের ভেতর থেকে এবং বাইরে থেকে একই সাথে গরম লাগতে থাকে। এর ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। বেগুনে সোলানিন নামক একটি বিশেষ উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই কেউই এই অপরা একাদশীর দিন বেগুন বা বেগুন দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। অপরা একাদশীর দিন বেগুন খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। পুরাণ মতে বেগুন একটি তামসিক সবজি। তামসিক মানে যা মনে আলস্য, হতাশা এবং নেতিবাচক চিন্তার সৃষ্টি করে। যারা সাত্ত্বিক জীবনযাপন করতে চান, অর্থাৎ যারা মন ও শরীরকে পরিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য তামসিক খাবার এড়িয়ে চলাই উচিত। তাই বিশেষ করে মনে রাখবেন, বেগুন দিয়ে তৈরি কোনো খাবার এই অপরা একাদশীর দিন ভুল করেও খাবেন না। ভক্তরা, এই অপরা একাদশীর দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। এই অপরা একাদশীর দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই অপরা একাদশীর মতো শুভ দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই দিনে আপনি চাইলে খেতে পারেন সাদা ভাত, ময়দার লুচি বা পরোটা, আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন, এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো। বন্ধুরা, শাস্ত্রমতে অপরা একাদশীর দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। বিশ্বাস করা হয়, এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিন কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি, কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এছাড়াও একাদশীর দিনে চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, সহবাস এই সবই শাস্ত্রমতে নিষিদ্ধ। কারণ এই দিনটি সংযম, পবিত্রতা ও আত্মশুদ্ধির দিন। ভক্তরা, এই অপরা একাদশীর দিন কোনো একটি খাবার যা সবাইকে অবশ্যই খেতে হয়, সেটি জানার আগে আমরা জেনে নেব অপরা একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। প্রথম উপায়, একাদশীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়।
নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড় আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানি ব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, একাদশীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল, অপরা একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে অপরা একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন। অপরা একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হবে? বন্ধুরা, অপরা একাদশীর দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।